স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শিক্ষক নিয়োগের দাবিতে সুতাহাটা বিডিও অফিস ঘেরাও করল ছাত্রছাত্রী এবং গ্রামবাসী। রাজ্যের সাথে জেলাতে প্রায় 22টি স্কুল বন্ধ হবে বলে জানা গিয়েছিল। খাতা কলমে স্কুলের পড়ুয়া সংখ্যা 73, কিন্তু শিক্ষক শিক্ষিকা শূন্য। হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মালপল্লী শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে 2 জন শিক্ষক ছিলেন, কিন্তু গত মাসে 31শে জানুয়ারি 2 জনের অবসর গ্রহণ হয়েছে। ফলে বর্তমানে শিক্ষক শূন্য হয়ে পড়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকার দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী তথা অভিভাবক অভিভাবিকারা। তাদের দাবি অবিলম্বে স্কুলের শিক্ষক নিয়োগ হোক। ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবক সুতাহাটা পঞ্চায়েত সমিতির অফিসে এসে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখালেন এবং স্কুলের শিক্ষক নিয়োগের জন্য দাবি করলেন। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র জানান, রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ এসএসকেমে নেই। 65 বছর উত্তীর্ণ হয়েছে 2 জন, তারা রিটায়ার করেছেন। সেই অনুযায়ী এসএসকেমে প্রায় 73 জন রেজিস্টার ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় খুব ভালো জায়গা, কিন্তু 2 জন শিক্ষক রিটায়ার করেছে। নতুন করে এসএসকেমে নিয়োগ নেই। সেই সুবাদে কি করে ওই স্কুলটি চালানো যায়, সেজন্য আমরা ডিএম এবং এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছি। যদি অনুমতি দেন তাহলে আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার যায় কিনা সরকারি নিয়ম অনুযায়ী সেদিকে আমরা নজর রাখছি। আমাদের স্কুলে টিচার নেই, আমাদের স্কুলে ছাত্র ছাত্রী আছে। কবে থেকে বন্ধ হয়ে আছে? 5 দিন আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। জীবনী আমাদের দিতে হবে। সুস্মিতা মাল। কোন শ্রেণীতে পড়ো? 3য় শ্রেণী। গোবিন্দপুর মালপল্লী শিশু শিক্ষা কেন্দ্র, ওখানে টিচার না থাকার কারণে স্কুলটা বন্ধ বলে ঘোষণা করছে। কে বন্ধ বলে ঘোষণা করলো? ঘোষণা এখান থেকে ভিডিও থেকে, যেমন পুরানো যে টিচার ছিলেন ওনাদেরকে খবর দিচ্ছে, ওনারা সেইভাবে আমাদেরকে বলছে স্কুল হবে না, আর টিসি সার্টিফিকেট দেওয়া হবে, এইভাবে আমাদেরকে বলে দিচ্ছেন। 31শে জানুয়ারি যখন ওই ম্যাডাম ফোন করেছিলেন তখন বলেছিলেন যে ঠিক আছে, আর 2 জন টিচার্স ওখানে পাঠানো হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তারপরে ওই ম্যাডাম তখন কি করলেন যে সমস্ত যারা রান্না করতে যারা মিড ডে মিল ওদেরকে বলে দিলেন যে কাল রান্না করতে আসবেন, বা আরও বাচ্চাদের বলে দিলেন তোমাদের কালকে 2 জন টিচার্স আসবেন আর তোমরা সবাই পড়ার থেকে স্কুল আসবে। বাচ্চারা যেমন 10টা সাড়ে 10টায় উপস্থিত থাকেন, বাচ্চারা উপস্থিত ছিলেন, বা তার সাথে যারা মিড ডে মিলে রান্না করে ওই দিদিরাও গিয়েছিলেন। কিন্তু এখান থেকে ফোন গেল
স্কুল কোনো চলবে না, আর টিসি দিয়ে দেওয়া হবে আর বন্ধ। তখন দিদিমণি বাচ্চাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে বেলা 1টার সময় গার্ডিয়ানসদের আসতে বলবে, তোমাদের টিসি সার্টিফিকেট দেওয়া হবে আর স্কুল আর হবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু কেন? এই ফেব্রুয়ারি থেকেই 31শে জানুয়ারি পর্যন্ত 2 জন টিচার্স ছিলেন, এই ফেব্রুয়ারি 1 তারিখ থেকেই শিক্ষকের অভাব। ছাত্র সংখ্যা বর্তমানে 89, আর 100 জন ছিলেন গত বছরে, একজন বেরিয়ে গেছেন, 99 ছিলেন। কিন্তু আবার এই নতুন জানুয়ারিতে বেরিয়ে গেছে, 4-এর বাচ্চা সব বেরিয়ে 5-এ চলে গেছে, আবার কিছু শিশু মানে প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে। টোটাল এখন স্টুডেন্টস আছে 89। আমার নাম সরস্বতী মাল, আমার বাড়ি ওই গোবিন্দপুর মালপল্লীতেই, আমি ওখানকারই স্থায়ী বাসিন্দা। আমার মেয়ে পড়ে। কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। কি নাম? সুস্মিতা মাল। শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাবে, এটা আমরা কখনোই চাই না, কিন্তু একটা সমস্ত কিছু নিয়ম আছে। এসএসকে তো নতুন নিয়োগ নেই, আর ওইখানে গোবিন্দপুর মালপল্লী এসএসকেতে সেখানে 73 জন স্টুডেন্ট ওদের রেজিস্টার অনুযায়ী। এটা নিঃসন্দেহে ঠিক যে ব্লকের সব থেকে ভালো এবং বড় এসএসকে, কিন্তু টিচারদের যেহেতু 65 বছরে অবসর, সঙ্গত কারণেই তাদের অবসর হয়ে যাচ্ছে, আর অন্য কোনো জায়গা থেকে আমরা সেই শিক্ষক আপাতত দিতে পাচ্ছি না সঙ্গত কারণে। এটা নিয়ে আমাদের কয়েকদিন মিটিং চলছে, আমাদের স্থায়ী সমিতিতে আলোচনা চলছে। এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, বিডিও ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে, আজও এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। আমরা দেখছি, কয়েকদিনে চেষ্টা করছি, কারণ যদি ভলেন্টিয়ারি হয়তো 1-2 কেউ করতে পারে, সেখানে সরকারি কি নির্দেশিকা আছে আমরা ডিএমের কাছে জানতে চেয়েছি। আমরা একাডেমিক সুপারভাইজার দিয়ে ওখানে কাজ করতে পারি কি না, কারণ আপনারা সমস্ত কিছুই জানেন যে সাধারণ মানুষের আপত্তি থাকবে সমস্ত ক্ষেত্রে, কিন্তু যারা প্রশাসনিক দায়িত্বে থাকে, পদে থাকে, তারা নিয়মের বাইরে কিছু কাজ করতে পারে না। সঙ্গত কারণে আমরা ডিএমকেও আমরা চিঠি করেছি, জানতে চেয়েছি আমরা যদি একাডেমিক সুপারভাইজার দিয়ে স্কুলটা চালাতে পারি না। সেটা তো ঘাটতি হচ্ছে, আমরা বুঝতে পারছি। সেশন শুরুর সময় ছেলেদের নতুন উদ্যোগ রয়েছে, তারা স্কুলে যাবে, কিন্তু এই যে সমস্যাটা হয়েছে এটার জন্য তো আমাদের মানে যতক্ষণ না অর্ডার আসে ততক্ষণ আমাদের কিছু করার নেই। ডিএম সাহেবের অনুমোদন পেলে পরে তাহলে আমরা যে পদ্ধতি নিয়েছি যে অন্তত একজন একাডেমিক সুপারভাইজার এবং সাথে আমরা নিজেরা উদ্যোগী হয়ে এলাকার যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে তাদেরকে দিয়ে করানোর চেষ্টা আমরা করছি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।